আমার ওপর রাগ করে আমার রাজবাবু কেমন বাচ্চাদের মতো শুয়ে আছে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন প্রায় 12টা বাজতে ওই 10-15 মিনিটের মতো বাকি। রাজবাবু আমি রেডি হয়েছি, একটু বাজারে যাব। তার আগে একটু ফুলমালা জলে দিতে যেতে হবে। আসলে আমার যাওয়ার ইচ্ছে ছিল না। রাজবাবু বলল চলো, পাকা তাল যদি পাওয়া যায় নিয়ে আসবো, অনেকদিন কিন্তু তালের বড়া আরে খাওয়া হয় না। তবে এতটা লেটে কেন বেরিয়েছি জানো? যেহেতু আজকে রবিবার, সকালে উঠে নাস্তা খেয়ে আমরা বসে বসে অনেকটা সময় ধরে গল্প করছিলাম। জানি আমি যাব না, আজকে কিছু সেরকম সবজি বাজারও করার নেই। রাজবাবু গিয়ে টুকিটাকি যেগুলো লাগবে নিয়ে চলে আসবে। তবে রাজবাবু হঠাৎ করে আমাকে বলল, যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, চলো দুজনে একটু ঘুরে আসি, দেখি পাকা তাল পাওয়া যায় নাকি। তাই আমি হঠাৎ করে বেরিয়ে আবার আসলাম। তবে জানো তো, ফুলমালা ফেলতে এসে এখানটাতে দেখছি অনেক কুলেখাড়া হয়ে আছে। রাজবাবু দেখে তাই আমাকে বলছে, কিছুটা কি বাড়ি নিয়ে যাবে, তুলে দেবো? আসলে আমি মাঝে মাঝে খেয়ে থাকি। এটা না হিমোগ্লোবিন কম থাকলে খেলে বেশ ভালো উপকার পাওয়া যায়। তো আমি বললাম, না আজকে তো দুপুর দুপুর হয়ে গেছে, একদিন সকাল সকাল এসে তুলে নিয়ে যাব। আসলে আমরা বাজার থেকে কিনেই খাই, কখন এরকম তুলে নিয়ে এসে খাওয়া হয় না। মুম্বাইয়ে যে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু অনেকখানি, তাই নাকি? তবে জানো তো, আজকে রাস্তায় বেরিয়ে এত ট্রাফিক ছিল, রীতিমতো সব নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করে দিয়েছিল। যাই হোক, তারপর চলে আসলাম একটা বাঙালি দোকানে, এখান থেকে 1 কিলো মুড়ি নিয়ে নিলাম, তার সাথে কিছুটা ঘি নেবো। বাড়িতে খাওয়া ঘিটা না বাড়ন্ত। তবে জানো তো, ঝর্ণা ঘিটা খোঁজ করলাম, পেলাম না। বললো এই ঘিটাও ভালো, তাই এই ঘিটাই নিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে আমরা যাচ্ছি মাছের মার্কেটের দিকে। যদিও বা আজকে একাদশী, নিরামিষ আমাদের বাড়িতে, তবুও যদি ভালো মাছ পাই ভাবলাম নিয়ে রেখে দেবো, মঙ্গলবার বানাতে পারবো। এই ইলিশ মাছগুলো খুব পছন্দ এসেছিল, অনেকটাই বড় বড়, পেটে ডিমও আছে। তবে জানো তো, রাজবাবু বলল আজকে নিতে হবে না, অন্য কোনো দিন নিয়ে যাব। এই বর্ষার ইলিশের স্বাদ কিন্তু অন্যরকম। যদিও বা এখানে 12 মাসে ইলিশ মাছ পাওয়া যায়। তবে জানো তো, মুম্বাই আমরা যে জায়গাটায় থাকি, মীরা ভাইন্দারে, এখানে মোটামুটি না দেশের মতো সব কিছুই পাওয়া যায়। তবে আজকে না পাকা তালটা পেলাম না। আসলে আমরা গেছি তো অনেকটা লেট হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। তবে জানো, এখন না দেশে পাকা তালটা খুব পাওয়া যাচ্ছে। তারপর চলে আসলাম একটা সবজি মার্কেটে। এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না। এই মার্কেটে চলে আসলে ফল সবজি যা যা লাগে একটা মার্কেটেই পাওয়া যায়। তবে জানো তো, মার্কেটে না আমের দামটা এখন অনেকটাই বেশি, যেহেতু লাস্টের দিকে এসে গেছে। তবে যে আমটা খোঁজ করলাম পেলাম না। ছেলে কালকে পাকা আম খাবে বলছিল, তাই এই আম থেকেই কিছুটা নিয়ে আসলাম। তো এখন 1:10-15 মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিলাম, একটু ওল ভাতে দিয়ে দিলাম। যেহেতু ভাদ্র মাসের প্রথম রবিবার, তো ঘি কাগজি ওল ভাতে একটু শাক ভাজা খেতে হয়। সজনে শাক নিয়ে এসেছি, তবে জানো তো বাছার কেউ নেই, তাই আর বানাতে পারলাম না। রাজবাবু আমার ওপর রাগ করে বাচ্চাদের মতো শুয়ে গেছে। আসলে রাজবাবুর সব কিছু টাইম টেবিলে একটু পছন্দ। তবে কি করব, রাজবাবু না আমাকে জোর করে বাজারেও নিয়ে গেল। তারপরে এসে বলছে তাড়াতাড়ি রান্না করো। আসলে আমি বললাম, রাজবাবু একটু সবজিটা বেছে পরিষ্কার করে দাও আমাকে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাড়ির কাজ রাজবাবু করতেই চায় না, কি আর বলবো বলো। যাই হোক, আজকে আসছি, টাটা।